নেট পরীক্ষার পাশাপাশি কি সেট পরীক্ষাটার গুরুত্ব কতটা, মানে সেট কোয়ালিফাই করে আমাদের কি প্রয়োজন আছে, এই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলবো। নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা আমাকে অনেকেই একটা প্রশ্ন করেছো যে ম্যাডাম, নেট পরীক্ষার পাশাপাশি কি সেট পরীক্ষাটার গুরুত্ব কতটা, মানে সেট কোয়ালিফাই করে আমাদের কি প্রয়োজন আছে, এই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলবো। দেখো, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যখন থেকে দেখলাম যে নেটের আর একটা মানে 3 নম্বর ক্যাটাগরি এসেছে। যেরকম আগে তো ছিলই জেআরএফ উইথ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাইড, তারপরে অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাইড, আর এখন অনলি পিএইচডি কোয়ালিফাইড। এই বিষয়টা আসার পর থেকেই তোমাদের মনে একটা সংশয় জন্ম নিয়েছে যে কি হবে ম্যাডাম, তাহলে যারা সেট কোয়ালিফাই আগেই করে ফেলেছে তারা কি পিএইচডি পাবে না? আর পেলেও সেক্ষেত্রে তাহলে কি কি থাকছে, কি কি নিয়ম বিধি, কি কি নিয়ম নীতি, কি কি থাকবে ইত্যাদি, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে সহজ করে বলবো। যারা আমাকে প্রশ্ন করেছিলে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছো, আর অনেকে যারা বৈঠক ইনস্টিটিউশনের স্টুডেন্টস তারা তো আছোই, এছাড়াও যারা এখানে পেড স্টুডেন্ট নয় তারাও তোমরা আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলে, এবং আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো আমাকে জিজ্ঞেস করে এই বিষয়টি। তাহলে সব ব্যাপারটা নিয়ে আজকে বলি যে কি কি বিষয় হতে চলেছে। দেখো, প্রথমে হচ্ছে যে আমরা নেটের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অনলি পিএইচডি কোয়ালিফাইড। এবার এই অনলি পিএইচডি কোয়ালিফাইড বিষয়টাকে দেখা যাচ্ছে যে যারা শুধুমাত্র পিএইচডি কোয়ালিফাইড করছে তারা শুধুমাত্র পিএইচডি পাবে, মানে পিএইচডির জন্য তারা এলিজেবল, পিএইচডি করার জন্য, ঠিক আছে? তারা কিন্তু কোনো ধরো সিএসসির যখন ফর্ম ফিল আপের নোটিফিকেশন বেরোচ্ছে বা সিএসসির ইন্টারভিউয়ের জন্য তারা এলিজেবল নয়, অথবা যদি বলি যে পাবলিক সার্ভিস কমিশন যে ওয়েস্ট বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে রিক্রুটমেন্ট হয় তারা সেক্ষেত্রেও এলিজেবল নয়। এবারে যারা নেট জেআরএফ পাচ্ছে আর যারা অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেটে কোয়ালিফাই করছে তাদের যেমন পিএইচডির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা তো পিএইচডি অবশ্যই পাচ্ছে এবং পাশাপাশি তারা সব জায়গাতে ফর্মও ফিল আপ করতে পারছে, মানে চাকরির যে পরীক্ষাগুলো হয় আর কি, যেরকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ফর্ম ফিল আপ সেখানেও তারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তার পাশাপাশি যেরকম বিএড কলেজগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং প্রাইভেট বা গভর্নমেন্টের যে কলেজ ইউনিভার্সিটি যেগুলোতে গেস্ট রিক্রুটমেন্ট করা হয়, গেস্ট লেকচারার, সেখানেও তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও প্রাইভেটেও তারা অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য এরকম সুযোগ আছে। এর পাশাপাশিও যেরকম লাইব্রেরিয়ান পদেও তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার কথা হলো তাহলে সেট কোয়ালিফাই করে কি করব। বিষয়টা হচ্ছে যে আমি ছোট করে একটা কথা বলি। দেখো, যেহেতু সিলেবাস আমাদের একই, ধরো নেটের যা সিলেবাস সেটেরও সেই সিলেবাস, সেই কারণেই আমরা দুটো পরীক্ষাই দিয়ে থাকি সচরাচর, এটাই তো স্বাভাবিক। এবং সেটের প্রশ্নপত্র অপেক্ষাকৃত সহজ হয়, মানে তুলনামূলকভাবে নেটের তুলনায় বেশ একটু সহজ হয়, এবং এখানে প্রতিযোগিতাও কম থাকে, কারণ যেহেতু এটা একটা শুধুমাত্র রাজ্যের মধ্যে, এবং এই সেট পরীক্ষা কিন্তু প্রত্যেকটা রাজ্যেই হয়, তাদের আলাদা আলাদা ভাবে হয়, ঠিক আছে? তাহলে প্রতিযোগিতাও একটু কম এবং প্রশ্নপত্রও তুলনামূলক সহজ। এবার এই দুটোর জন্যই যারা যারা নেট পড়ে প্রিপারেশন নেয় নেটের, তারা খুব ইজিলি সেটটা কোয়ালিফাই করে যায়, সেখানে বেশি তাদের আর পরিশ্রম করতে হয় না, যেহেতু সিলেবাস একই, সবই এক, উপরন্তু আবার সহজ প্রশ্ন, তো হাসতে হাসতে সেটটা কোয়ালিফাই করে যায়। এবার বিষয়টা তাহলে সেট কোয়ালিফাই করে কি হবে, এত টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করবো, সেটটা কোয়ালিফাই করে কি হবে? দেখো, এক্ষেত্রে দুটো বিষয় ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে ধরো তুমি সেট কোয়ালিফাই করলে, এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে অনেক ইউনিভার্সিটি তো সেটের জন্য কোনো নোটিফিকেশনের যে সেট যারা উত্তীর্ণ হয়েছে সেটাকে রাখেই না, মানে অপশন হিসেবে রাখেই না নেটের পাশাপাশি। তাহলে সেক্ষেত্রে কি করব, মানে পিএইচডির ক্ষেত্রে বলছি। এটা ঠিকই যে পিএইচডির ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আছে যারা শুধুমাত্র নেট এবং তার পাশাপাশি যেরকম আরো কিছু যে একই রকম ডিগ্রি, ইকুইভ্যালেন্ট ডিগ্রি, ধরো গেট বা ইত্যাদি, এগুলোকেই গুরুত্ব দেয়, সেটের কোনো উল্লেখ রাখে না, এরকম কিন্তু সংখ্যায় কম ইউনিভার্সিটি আছে। কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি কি করে, নেট ইকুইভ্যালেন্ট সেটকেও রাখে, নেট সেটকে একই রকম জায়গা থেকে তারা দেখে, এবং তারা নেট অবলিক সেটও রাখে, ঠিক আছে? বেশিরভাগ দেখবে ইউনিভার্সিটিগুলোর মধ্যে এরকমই আমরা দেখতে পাই। সুতরাং তোমরা পিএইচডি করার জন্য
সেট কোয়ালিফাই করলেও কিছু ইউনিভার্সিটি বাদ দিয়ে অনেক ইউনিভার্সিটিতে সুযোগ পাবে, এটুকু একদম সহজ কথা। এবার হলো সেট কোয়ালিফাই করার আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেরকম ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউ হয়, মানে সিএসসিতেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এবং সেখানে সেটের জন্য একটা নাম্বার বরাদ্দ সেটাও পাচ্ছ। আবার যদি বলি পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে ওয়েস্ট বেঙ্গলের যখন নোটিফিকেশন আসে, সেক্ষেত্রেও তোমরা সেই রিক্রুটমেন্ট যখন দেখতে পাবো আমরা, তখনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং লাইব্রেরিয়ান পদেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেট কোয়ালিফাই করেও। আর নেট কোয়ালিফাই করে তো অবশ্যই পারছো, এটা তো মানে সহজ বিষয়, তোমরা বুঝতেই পারো। এটাই হলো বিষয় যে শুধু যারা পিএইচডি কোয়ালিফাইড নেটের ক্ষেত্রে, তারা কিন্তু এই সিএসসি বলো, পিএসসি বলো, লাইব্রেরিয়ান পদে বলো, এইগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারে। তার জন্য নেটের জেআরএফ অথবা পাশাপাশি কি পেতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে কোয়ালিফাইড, এই দুটো ডিগ্রি তার লাগবে, যে কোনো একটা হলেও হবে। ব্যাপারটা বোঝা গেল? এবারে বিষয় হচ্ছে যে পিএইচডি তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ কলেজ সার্ভিস কমিশনের আমরা নতুন যে একাডেমিক স্কোর দেখেছি, সেখানে পিএইচডির উপরই 30 নম্বর আছে। এই 30 নম্বর পিএইচডি অ্যাওয়ার্ডেড হলে, মানে পার্সুইং হলে হবে না, অ্যাওয়ার্ডেড হতে হবে। তো সেখানেও আমরা দেখছি যে 30 নম্বর পিএইচডির ক্ষেত্রে, তাহলে পিএইচডি আমাকে পেতেই হচ্ছে, তবে আমার চাকরির ক্ষেত্রে অনেকাংশে সুবিধা আছে, না হলে তো মুশকিল। কারণ না হলে আমাকে -30 করে ইন্টারভিউয়ে যেতে হবে, তো সমস্যা। সুতরাং পিএইচডি অবশ্যই প্রয়োজন। এবং যারা নেট জেআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছ, মানে কোয়ালিফাই করছো, তারা তো ইজিলি পাবে পিএইচডি, কারণ জেআরএফ থাকলে পিএইচডি অবশ্যই পাওয়া যায় এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাই করলেও পিএইচডি পাওয়া যায়, সেট কোয়ালিফাই করলেও পিএইচডি পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি সেই জায়গাটা রাখে না সেটের ক্ষেত্রে, কিন্তু হাতে গোনা সেগুলো, বাকি সকলেই রাখে। এবার ঘটনা হচ্ছে, দেখো তোমার নেট কোয়ালিফাই করার ফেসিলিটিস কি কি জায়গায় থাকবে। এবার ধরো কেউ চাইছো তুমি আইআইটি থেকে বা তুমি কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করবে, স্টেটে করবে না, তো তাদের ক্ষেত্রে বলি যে ধরো যদি ওই অপরচুনিটি গুলো পেতে চাও, তাহলে তো অবশ্যই নেট প্রয়োজন, জেআরএফ অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাইড করতে হবে। কিন্তু রাজ্যের মধ্যে যারা থাকতে চাইছো, তারা সেট কোয়ালিফাই করেও পিএইচডি করতে পারবে। এবং পাশাপাশি তোমরা সমস্ত যে গেস্ট লেকচারার রিক্রুটমেন্ট হয়, সমস্ত জায়গাতেও অ্যাপ্লাই করতে পারবে, অথবা যেগুলো পার্মানেন্ট যে রিক্রুটমেন্টও হয়, সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে কলেজ ইউনিভার্সিটিগুলোতে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে দেখো, যাই কোয়ালিফাই করো, যারই প্রিপারেশন নাও, ধরো তুমি এখন পিএইচডির জন্য তৈরি হচ্ছে, অথবা তুমি নেটের প্রিপারেশন নিচ্ছ, নেটের প্রিপারেশন বলবো বা সেটের প্রিপারেশন বলবো, একই বলছি। যাই প্রিপারেশন নাও, সেটাকে খুব জোর কদমে নিতে হবে। কেন জানো? কারণ দিনে দিনে কম্পিটিশন বাড়তেই চলেছে। এবার পিএইচডির যেহেতু এত বেশি গুরুত্ব হয়ে গেছে এখন এই ইন্টারভিউয়ের জন্য 30 নম্বর, সুতরাং পিএইচডিটাও এখন খুব ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে, মানে কম্পিটিশন ভয়ানক বেড়েছে। আবার আমরা দেখতেই পেয়েছিলাম যে অনেক বছর ধরে এই এসএলএসটির যে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি বন্ধ ছিল, এতদিন ধরে পরীক্ষা হয়নি, সুতরাং সেই জন্যেও অনেক কম্পিটিশন কিন্তু বেড়ে গেছে এই দিকে, মানে কলেজ সার্ভিস কমিশনের দিকে। এই কারণেই যারা বিএড করে বসে আছো বা বসে আছেন, পিএইচডির কথা ভাবছেন, পাশাপাশি নেট বা সেটটা পড়াশোনা করছেন, প্রিপারেশন নিচ্ছেন, অথবা অনেকের যেরকম সেট কোয়ালিফাই হয়েই গেছে, নেটের জন্য রেডি হচ্ছেন, তাদেরকে বলবো খুব উঠে পড়ে পড়াশোনাটা করুন। ঘুমিয়ে ঘুমিয়ে পড়লে কিন্তু হবে না, তোমাদেরকে সবাইকেই আমি বলছি, কারণ কম্পিটিশন ভয়ানক। এবার এটাও যদি বলি যে ধরো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে নেটের 1 বছরের কোর্স সমস্ত ইনস্টিটিউশন বা অনেক জায়গাতেই করানো হয়ে থাকে, যেমন বৈঠকি ইনস্টিটিউশনেও 1 বছরই আমরা দেখতাম যে নেটের কোর্স আমরা করাতাম। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এই কোর্সটাকে 6 মাসে করাচ্ছি। কেন? তার কারণ 1 বছরে এই স্লথ গতিতে এগোনো ছেলে মেয়েদের যে একটা কনসিস্টেন্সি, এটা অনেক অনেক জায়গায় ব্রেক হয়। অনেক ছেলে মেয়েরাই কিছুটা দূর যাওয়ার পরে আর সেটাকে কন্টিনিউ করতে পারে না। এই কারণেই এই কোর্সটা 6 মাসে আনা হচ্ছে এবং
অতিরিক্ত ক্লাস বেশি করে তাদেরকে এনগেজ রাখার জন্য। ক্লাস বেশি থাকলে, ক্লাস বেশি দিলে, মক টেস্ট বেশি দিলে তোমরা এনগেজ থাকবে এবং তোমাদের 1 বছর যে ভেবেই ভয় পাওয়া, 1 বছর সব কম্প্রোমাইজ করতে হবে, আমি কি কিছুই করব না, এই 1 বছর ভীতিটাই আগে কেটে যাবে। সেই জন্যই ধরো 6 মাসে যে কনসিস্টেন্সি মেনটেন করা পসিবল হয়, সেটা অবশ্যই 1 বছরে গিয়ে কিছুটা গতিটা ধীর প্রকৃতির হয়ে যায়। এই জন্যই বৈঠকি ইনস্টিটিউশন কি করছে, যে 6 মাসের মধ্যে তোমাদের গোটা সিলেবাসটা আমরা কমপ্লিট করাবো। এবং পাশাপাশি যেহেতু আমরা দেখি যে কি হচ্ছে, ধরো পিএইচডির জন্য যে সমস্ত পিএইচডি রিক্রুটমেন্টের যে নোটিশ বেরোয়, যখন পিএইচডি যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, সেটাতেও খুব সিট কম থাকে এবং সেটাও যে খুব ঘন ঘন বেরোয় সেরকমও নয়। এই জন্যই যাতে করে তুমি তাড়াতাড়ি তোমার কোয়ালিফাই করে যেতে পারো নেট বা সেটে, আর সেই পিএইচডিটা তোমার নিজের করে নিতে পারো তাড়াতাড়ি। কারণ আমরা দেখেছি কি যে 30 নম্বর আছে সিএসসিতে, পিএইচডি অ্যাওয়ার্ডেড হতে হবে, তোমার তো 3 বছর মিনিমাম লাগবে পিএইচডির জন্য। তো এই কারণেই ওই শুয়ে বসে না পড়িয়ে খুব দ্রুত গতিতে এবং তার পাশাপাশি কোয়ালিটি মেনটেন করে সমস্তটা তোমাকে বুঝিয়ে, যাতে তোমাকে এক পলক এদিক ওদিক তাকাতে দেব না আমরা, সব রকম বিষয়টাকে কিভাবে 6 মাসে করা যায় সেটা নিয়ে এতদিন আমরা কাজকর্ম করছিলাম। আমরা এবারের জন্য সাকসেসফুল হয়েছি যে 6 মাসে এটা করা যায়। ক্লাস বাড়াতে হচ্ছে, পাশাপাশি মক টেস্ট বাড়াতে হচ্ছে এবং তার পাশাপাশি তোমাদের যে সমস্ত ডাউটের সমস্যা থাকে, মানে ডাউট ক্লিয়ারিং এর সেশন, সেগুলো বাড়াতে হয়েছে। কারণ তোমাদেরকে এনগেজ রাখতে হবে, তবেই তোমরা নেটটা কোয়ালিফাই করবে। তো এই হলো আজকের বিষয় যে নেট সেট। দেখো, যেহেতু আমি বললাম যে নেটের সিলেবাস আর সেটের সিলেবাস যেহেতু একই, তাই সচরাচর দুটো পরীক্ষাই সকলে দিয়ে থাকে। যারা স্টেটের মধ্যে থাকার পরিকল্পনা আছে যাদের, তাদের সেটও ঠিক আছে, আর নেট তো অবশ্যই সব থেকে ভালো। নেট কোয়ালিফাই করে ফেললে আর কোনো পিছন ফিরে তাকানোর প্রসঙ্গই আসে না। কারণ তুমি স্টেট বলো বা স্টেটের বাইরে বলো, অল ইন্ডিয়ার তোমার যেহেতু তখন অ্যাক্সেস থাকছে, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে বলো, যে কোনো কলেজে বলো, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। পিএইচডির জন্য হতে পারে, অথবা তোমার ধরো তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে অ্যাপ্লাই করার চেষ্টা করছো, সেক্ষেত্রেও করতে পারবে। সুতরাং নেট থাকার মতো ভালো জিনিস নেই। তবে আশাহত হয়েও না, যারা সেট কোয়ালিফাই করেছো তাদেরকেও বলবো আশাহত হয়েও না। তোমরা রাজ্যের মধ্যে যে সুবিধাগুলো পাবে, কিছু ইউনিভার্সিটি বাদ দিয়ে তোমরাও পিএইচডি করতে পারবে, ঠিক আছে? এবং পিএইচডিও পারবে, পাশাপাশি যেরকম ইন্টারভিউ দিতে পারবে এবং চাকরিও পেতে পারবে। সমস্যা এখানেও নেই, কারণ অনেকেই আছেন যারা সেট কোয়ালিফাই করেই, অনলি সেট কোয়ালিফাই করেই চাকরি করছেন। এবার এই প্রশ্নগুলো তোমরা করেছিলে, যারা বৈঠকি ইনস্টিটিউশনের পেড স্টুডেন্ট তারাও করেছিলে, এবং আমি অনেক প্রশ্ন পেয়েছিলাম, আমাকে অনেকে ফোন করে তোমরা জিজ্ঞেস করেছিলে, মানে বৈঠকি ইনস্টিটিউশনে যে অফিসে ফোন করেছিলে, আমি তাদেরকে তো ইন্ডিভিজুয়ালি উত্তর দিয়েইছি, কিন্তু বাকি সকলের জন্যই উত্তরগুলো থাকলো যে দুটোরই প্রিপারেশন জরুরি। দুটো পরীক্ষাই দিতে পারো, কিন্তু যেটাই পরীক্ষা দাও, যার জন্যই প্রিপারেশন নাও, সেটা কিন্তু খুবই পরিশ্রমী হয়ে নিতে হবে। কারণ সামনের যে দিন আসছে সেটা কিন্তু আরো ভয়ানক হতে চলেছে তোমাদের জন্য। আমরা অন্তত যেই জায়গা থেকে দেখেছি, তোমরা আরো ভয়ানক জায়গা। সুতরাং এক মুহূর্ত নিজেকে আর এই কোনো অজুহাত না দিয়ে, কোনো কিছু এটা করতে হবে সেটা করতে হবে এইসব না বলে শুধু পড়াশোনাটা করো। কারণ কেরিয়ারটা আগে তৈরি করে নাও, তারপর তো সব কিছু পড়ে আছে। আর যাদের মাস্টার্স হয়ে গেছে তাদের কথাই বেসিক্যালি বলছি। মাস্টার্স হয়ে গেছে মানে আর একটা কঠিন পরীক্ষা বাকি আছে জীবনের, সেটা হচ্ছে ইউজিসি নেট। এই ইউজিসি নেটটা তুমি কোয়ালিফাই করে যাও, তুমি দেখো পিএইচডির সময় হাসতে হাসতে তুমি পিএইচডি সব কিছু করে ফেলতে পারবে। কারণ পিএইচডির এরকম কোনো এই ঘোর দৌড় থাকে না। হ্যাঁ, 3 বছরের মধ্যে তোমাকে কাজটা খেটে অবশ্যই রেডি করতে হবে, কিন্তু এই যে কোয়ালিফাই করার, একে অপরের সাথে এই যে কম্পিটিশন, এটা কিন্তু অতটা থাকে না। তাই কি হয় আমাদের, সেটা তোমার নিজের ভালো লাগার একটা বিষয় তুমি সিলেক্ট করেছো, তোমার নিজের কাজ করতে ভালো লাগবে, সেখানে এই রকম তো কম্পিটিশন নেই।
তাই ওইটা অতখানি কঠিন লাগে না। তোমার লাস্ট পরীক্ষা, জীবনের লাস্ট পরীক্ষা ইউজিসি নেট। নেটটা কোয়ালিফাই করে যাও, হাসতে হাসতে পিএইচডি হয়ে যাবে। এবং পিএইচডির পাশাপাশি তুমি দেখো যে পিএইচডি তোমার হয়ে গেলে তুমি সিএসসি বলো, পাবলিক সার্ভিস কমিশনে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট হয় সেখানে বলো, লাইব্রেরিয়ান পদে বলো, এই সমস্ত চাকরির জায়গায় অথবা অল ইন্ডিয়ায় যে কোনো জায়গায় তুমি কিন্তু ইন্টারভিউ দিতে পারবে এবং খুব সম্ভাব্যভাবে আশা করা যায় তুমি আগামী অধ্যাপক হয়েও নিজেকে দেখতে পারবে। তাই তো? ওকে, তাহলে প্রত্যেকে ভালো থাকো। আর যদি কোনো প্রশ্ন এর পরও থাকে তোমাদের, তো কমেন্টে লেখো অথবা আমাকে ফোন করো, ফোন করে জানাও তোমার কি সমস্যা, তুমি কি ফেস করছো। ঠিক আছে? তো প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।